ওনার নাম কি? রুহুল আমিন। আমাদের অরিজিনাল বাড়ি কোথায়? আমরা বাড়ি করছি নয়াকান্দি। হ্যাঁ, তার বাপের বাড়ি হলো রাজই। হ্যাঁ, এই বাড়ি বিক্রি করার আগেই আমরা ভাড়া থাকি। এই যে ভাড়া থাকেন। আপনি কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। এখন গলায় ধরে যাওয়ার কারণটা কি? বলতে পারি না ভাই। আমরা এখন দরকার হয়েছে না ভাই, কিছু হয় নাই। কিচ্ছু হয় না। কোনো জানা যায় গেছে কিনা? না না না, কিছুই না। কিছুই না। কি কারণে ওখানে গলায় ধরে দিল এটা আপনার কই ধরেন? ভাই হ্যাঁ হলো তো সমস্যা, আজমার সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, হরমোনের সমস্যা। হে ঢাকা, খুলনা, ফরিদপুর সব জায়গায় ডাক্তার দেখাবার লাগছে। দেখাইছে, ওষুধ খাইতে লাগছে, প্রেসক্রিপশন সব কিছু আছে। কয়দিন ধরে জ্বালা পোড়া বাড়ছে শরীরে। কয় কি বুন্ডি এখন আর আমি সহ্য করতে পারি না, ভিতরে সেদ্ধ হয়ে যায়, আবার শীত করে, এই রোগ আরো আগে গনেই। মানে আপনাকে বলছে? হ্যাঁ, আমি কই কি তো চলো আবার ডাক্তারের কাছে যাই। কয় আমার আর ডাক্তারের কাছে যাইতে ইচ্ছা করে না, এত ডাক্তার দেখাই, এত ওষুধ খাই, আল্লাহ কোনো ফেলে আমারে মাফ করবে না মনে হয়। আমি কই কি আল্লাহ দেয় ওষুধ, রোগ মাফ করবে আল্লাহ, মানুষের অছিলা ওষুধ খাইতে থাও, আল্লাহ যে কয়দিন যার হায়াত রাখছে হে কয়দিনই বাঁচবে। তোমার আগে আমিও যাইতে পারি, যার যে সময় মৃত্যুর হায়াত শেষ হয়ে যাবে, হ্যাঁ আল্লাহ পাক নিয়ে যাবে, পৃথিবীতে কেউই থাকবে না। কয় কি না আমি আর ডাক্তারের কাছে যাব না। আমি কি চলো, কালকেরও কইছি, আমি কি চলো তাই তোমার হসপিটালে নিয়ে ভর্তি করি, ভর্তি করে গিয়ে দেখি ট্রিটমেন্ট করলে তোমার জ্বালা পোড়াটা কমে। কয় কি না আমি মানে অর্থাৎ বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া অসহ্য মানে সহ্য করতে না পারে সে আত্মহত্যা করছে। এটা হলো আপনার এইটাই আমার বলছে, সব কিছু আছে সব। আপনার নাম কি? আমার নাম মিনা। মিনা। আপনি হলো তার স্ত্রী? জি। আপনার দুই ছেলে? না, এক ছেলে এক মেয়ে। আর ওনার নাম কি? ওনার নাম মোহাম্মদ রুহুল আমিন ফরাজি। রুহুল আমিন ফরাজি। এই জায়গার নাম কি? এইটা হলো গোসালকান্দির ভিতরে পড়ছে। গোসালকান্দির ভিতরে পড়ছে? সরমঙ্গল, পশ্চিম সরমঙ্গল। হ্যাঁ, পশ্চিম সরমঙ্গল। আর আপনাদের অরিজিনাল বাড়ি? অরিজিনাল বাড়ি করছিল নয়াকান্দি। নয়াকান্দি? জি। এই যে ভাড়া থাকেন দীর্ঘদিন যাবত। উনি এমনি কি কাজ করতো? এখন ভাই করতো, দোকান করতো, করতো, এই শারীরিক অসুবিধা পিকন বর্তমানে কিছুই করে না। সে তা তো আর আমি কইতে পারি না। হে বাইরে ঘরে যায়, সকালবেলা দেখছেন যে সকালবেলা একজনে আমারে বোলান দিয়ে দেখাইছে। ফোন সবই ঘরের ভিতরে, ফোন দেবো রাত্রে 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 কোন সময় বাইরে সেটা না না না, হে রাত্রে বাইরে এই করে, ঘুম হয় না তো, রাত ঘুম হয় না। 36 লাখ টাকা জায়গা আছে কোথায়? ওই জায়গা বেচে এখানে ভাড়া থাকে। আপনার কি হয়? আপনার সম্বন্ধে? তাহলে আপনার ধারণা যে ওরকম কিছু হইতে পারে টাকা পয়সা নিয়ে? ওনার অসুখ ঠিক আছে, উনি ওষুধ খায়, ওষুধ খেলে উনি সুস্থ। উনি রোগের কারণে তো মারা যায়, ওনার প্রেশার দিয়ে মারা হয়েছে হয়তো। এর আগে 1 মাস আগে আমাকে তখন কইলো বাড়ি বেচতে, আমি কইছি না বাড়ি বেচতে পারবেন না, বাড়ি বেচার টাকা বাড়ি বেচতে পারবেন না। 36 লক্ষ টাকা বেচে। ওনার অরিজিনাল বাড়ি হলো? বাড়ি বেচতে আমরা সবাই মানা করছি। ওই বাড়িটা কোথায়? বাড়িটা হলো নয়াকান্দি প্রাইমারি স্কুলের পিছনে। পিছনে ওই জায়গা বেচে ফেলেছে? আরো কিছু জায়গা আছে, ওই জায়গাটা বেচবে। বেচার কথা আমার কাছে প্রস্তাব জানাইছে, পরে আমি আর জায়গাটাই করছি। আপনি একটু বেচবেন, আপনার একটা ছেলে আছে, ছেলেটা একটু দাঁড়ান খানার জায়গা লাগবে না, আপনি একটু বেচতে পারবেন না, এই জন্য 1.5 মাস দেবো, তোমাদের হাতে সম্পর্ক ওটুকু বেচবে। তাহলে ওই জায়গা নিয়ে মানে কিছু হইতে পারে আর কি। এটা কার সাথে হয়েছে? এটা তো আমরা তো এই জায়গা থাকি না, এই জায়গা থাকলে তো জানতাম আমরা তো থাকি আমাদের বাড়িতে, আমরা তো খবর পাই এটা বলাইছি, এটা তো আমাকে ধারণা। ওই টাকা নিয়ে কোনো কিছু হয়েছে? এই জায়গাটা বেচছে 1 বছর, 1 বছর না আর দাদি থাকতে আলো জায়গা বেচছে, দাদি মাস হইতে
ঠিক 8-10 মাস হবে আর কি। ওই ধরেন সব মিলাইয়া 11-12 বছর কাছাই বছরের মতো নিয়ে গেছে, কাছাই গেছে বছরের মতো নিয়ে গেছে। দুর্গা মা কত যোগাযোগ করে বাড়ি ওই বাড়ি আজকে 70 লাখ টাকা বাড়ি বেচছে বেচকে সাইডে সেই দিন বাইরে আজকে ইদারিং 7-8 মাস ধরে ভাড়া থাকতেছে। এই জায়গায় হ্যাঁ এই টাকাও তো আছে এই মোর কাছে সব কিছু। ওনার কাছে অ্যাকাউন্ট অফিস দুই সাল যদি আমার কাছে আহে খোলার নাম্বার বন্ধ থাকে তো এই নিবারত হ্যাঁ না এখানে জায়গা আছে জায়গা